হ্যালো বন্ধুরা, রমা শর্ট চ্যানেল থেকে আমি রমা চলে এসেছি তোমাদের কাছে অনেক দিন পর আবার একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আজ তোমাদেরকে আমি দেখাবো গলদা চিংড়ির ঝাল। অনেক দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না বন্ধুরা, এটা অনেক দিন ধরেই তুলে রাখা ছিল। তো কোনো কারণবশত দিতে পারছি না, অনেক বিজি আমি এখন, ব্যস্ত থাকার কারণে কিচ্ছু ভিডিও বা শর্ট কিছু আপলোড করতে পারছি না। তো এটা তোলা ছিল, তাই আজকে একটু সময় করে ভাবলাম এটা তোমাদের কাছে একটু ছেড়ে দিই। তো দেখো আমি কিভাবে গলদা চিংড়ির ঝালটা করি, সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করব। সেরকমভাবে ভিডিও করতেও পারছি না সময়ের অভাবে, কোথাও বাইরেও যেতে পারছি না যে তোমাদের জন্য নিত্য নতুন একটা ভিডিও আনবো। অনেক দিন ধরে চ্যানেলটার মধ্যে ভিডিওগুলো পড়ে রয়েছে, মানে এমনি পড়ে আছে, কোনো ভিডিও দিতে পারছি না। তো যাই হোক, তো আমি চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে একটু ভেজে নিচ্ছি। তোমরা দেখতে থাকো, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি মোটামুটি আছি, চলে যাচ্ছে। তো এক সময় ভাবি করবই না ভিডিও, যেহেতু তোমরা বুঝতেই পারছো আমার ভিডিও দেওয়া না দেওয়ার সমান কথা, কেউ তো হয়তো পছন্দই করো না, কেউ দেখছেও না সেমনভাবে। তবে তো চ্যানেল দুটো আছে যখন, সেই জন্য আমার আরেকটি চ্যানেলও রয়েছে রমা হ্যানসেন ব্লগ বলে, সেটার মধ্যে অনেক রকম রেসিপি আছে, তোমরা চাইলে একটু দেখে নিতে পারো। তো আমি এখানে আর তেল দিচ্ছি না, ওই তেলের মধ্যে, মাছ ভাজার তেলের মধ্যে কালো জিরে একটু ফোড়ন দিয়ে দিচ্ছি। তো তোমরা তো এই রেসিপিটা হয়তো অনেকেই বানাতে জানো, তো আমিও যখন করলাম তা আমার মতো করে, তো তোমাদের কাছে একটু শেয়ার করছি। তো একা করে তো ক্যামেরা করে কোনো দিন করিনি, যেহেতু আমার একজন হেল্পার ছিল, আমার মেয়ে। তোমাদেরকে আগেও জানিয়েছি ব্যাপারটা। তো এখন নিজে করতে হয়, কোনোটা দেখা যায় কোনটা দেখা যায় না, কখন অফ হয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। এখানে আমি একটু রসুন বাটা, আদা বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আগে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। তো মেয়ে থাকলে মানে হাতে ধরে করে, সেটা মানে ভালো করে বোঝা যায়, যেহেতু আমি পারছি না, কোনো সময় বন্ধ হয়েও যাচ্ছে, এইভাবেই চলছে, সেই জন্য আর ভিডিও দিতেও ইচ্ছা করে না, জানো তো। তো চলো এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে মশলাটাকে আগে কষিয়ে নেব। তো এইভাবে একটু ঝালটা আমি যেভাবে করছি, মানে গলদা চিংড়ির ঝালটা তোমরা একটু কম সময়ের মধ্যে, যাদের হাতে একদম সময় কম, তারা এইভাবে করে নিতে পারো। এখানে দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে কালারটা ভালো আসে। কাশ্মীরি লঙ্কা গুঁড়োতে যেহেতু ঝালটা হয় না, আর আমার বাড়িতে তো ঝাল খায় না, যেহেতু মাছের মধ্যে আমরা পরিবারের মধ্যে ৩ জন, আমি আর আমার বর মাছ খাই, মাছ মাংস, তাছাড়া আমার মেয়ে আছে, মেয়ে মাছ মাংস খায় না। তার জন্য আমরা ২ জনই, কিন্তু আমার বর একদমই ঝাল খেতে জান না। সেই জন্য আমি গোটা লঙ্কা, এখানে কাঁচা লঙ্কা দিয়ে আমার জন্য ডলে খাওয়ার জন্য, বুঝতে পারছো? দিয়ে দিলাম একটুখানি সর্ষে বাটা, আর সাথে কাঁচা লঙ্কা কয়েকটা বাটা আছে। একটু সর্ষে বাটা দিলাম, বেশি না, অল্প করে দিয়ে দিচ্ছি। এখন দেব, দেখো এখানে গরম জল সাইডে করা আছে। আমি কিন্তু করছি কিন্তু ডান হাতে, কিন্তু আমি জানি না কেন বাঁ হাত বুঝাচ্ছে। তোমরা কেউ কিছু মনে করো না, তোমরা আবার ভেবে নিও না যে আমি বাঁ হাত দিয়ে করছি। মশলার হাতটা একটু ধুয়ে দিয়েছি, যেহেতু আমার হাত ধোয়াই ছিল। আর আমি চামচ ব্যবহার করতে পারি না, আন্দাজ পাই না, সেই জন্য আমি হাত দিয়ে, সব কিছু হাত দিয়ে করি। আমার চামচে না পোষায় না। তা নুন দিলাম পরিমাণ মতো, দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। দেখো কত সুন্দর একটা কালারও চলে আসলো। আর একটু ঝাল, যেহেতু চিংড়ি মাছের ঝাল, তো আমি ওইখানে মানে ঝাল লঙ্কা গুঁড়োটা ব্যবহার করা উচিত ছিল, কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কাটাই দিয়ে দিয়েছি বাটা সর্ষের সাথে। তো তোমরা চাইলে একটু ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করে দেখো, কতটা লঙ্কা দিয়ে দিলাম। এই লঙ্কাটা কী হবে বলো তো, ফাটিয়ে দিচ্ছি যাতে ঝালটাও বেরিয়ে যায়। আর আমি এটা ভাতের সাথে ডলে খেতে ভীষণ পছন্দ করি। আমি আবার ঝাল না হলে কোনো কিছু খেতে পারি না, প্রচণ্ড ঝাল ভালোবাসি। তো মশলাটা কষিয়ে নিব, একদম শর্টকাটে রান্না। আর এখন দেখো মাছ কটা দিয়ে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো রেসিপিটা একটু ভালো কমেন্ট করে জানিও। আর যারা দূরের থেকে দেখছো, তারা আমার চ্যানেলটাকে নতুন আছো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, স্কিপ করো না ছোট্ট ভিডিও। সকলে ভালো থেকো। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এখন, আগে তো খুবই ঘন ভিডিও দিতে পারতাম, কিন্তু এখন একদমই পারছি না।
তো যখন সময় হবে বেড়ে উঠবো তখন নিশ্চয়ই আসবো এক নতুন ভিডিও নিয়ে। আর আমার যে আগের চ্যানেলটা আছে সেখানে নানান রকমের রেসিপি দেওয়া আছে, যেটা আরেকটা চ্যানেল রয়েছে রমা হ্যান্সেল ব্লগ, তোমরা চাইলে সেটাও ভিজিট করে আসতে পারো। এখন আমি এখানে পরিমাণ মতো গরম জলটা দিয়ে দিচ্ছি। গরম জলটা ব্যবহার করলে কি হয় বলো তো, জিনিসটা ফোটানো জল তো তাড়াতাড়ি হয়ে যাবে আর স্বাদও ভালো আসে। এখন আমি পুরোটাই দিয়ে দিব, টেনে যাবে। আশা করি ভালো লাগবে তোমাদেরকে। সবাই ভালো থেকো। চলো আমি এটাকে ফুটতে দিয়ে একটু ঢাকা দিয়ে দেব, পরে ধনেপাতা দিয়ে আমি এটাকে নামিয়ে দেব। আর খুবই সময় কম লাগে এটাতে, খুব তাড়াতাড়ি করে নিতে পারবে। কত সুন্দর কালার চলে আসছে। আসলে আমার কড়াটা না খুব বড় দেখাচ্ছে। আমি বুঝতে পারছি না ক্যামেরাটার জন্যই হচ্ছে কি না, কিছুই বুঝতে পারছি না। যাই হোক, আমি এখানে যে ধনেপাতা কুচি করে রেখেছি ভালো করে ধুয়ে সেটা দিয়ে দিব। ঝোলটা ফুটে উঠে গেছে, আমি এখন ধনেপাতাটা দিয়ে আর একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আর ভীষণ সুস্বাদু হয়েছিল ঝোলটা, এই ঝাল চিংড়ি মাছের ঝালটা। তোমরাও এটা কিন্তু রুটির সাথেও খাওয়া যায়, সবটার সাথেই চলবে। তো চলো আমি এখন একটু ধনেপাতাটা দিয়ে দিব। ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা, তোমরা রান্না করলেই বুঝতে পারবে। গন্ধটা তো তোমাদেরকে আমি মানে বোঝাতে পারবো না। এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এটা আমার বাড়িতেই বানানো থাকে, আমি কেনা গরম মশলার গুঁড়ো ব্যবহার করি না। যেহেতু ওটার মধ্যে কেনাটার মধ্যে দারচিনিটা একটু বেশি থাকে, তো আমি এটা বাড়িতে বানিয়ে রাখি। দেখো রেডি হয়ে গেছে আমার চিংড়ি মাছের ঝাল। কেমন লাগলো? ভালো থেকো তোমরা। অনেক অনেক ভালোবাসা। ধন্যবাদ। থ্যাংক ইউ।